আজ রাতে আবারও বাংলার দিকে ধেয়ে আসছে মেঘমালা। রাতে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 18 মার্চ 2026 বুধবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করা হলো তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 20 তারিখের পরে আবারও দেশের দিকে আসতে চলছে আরও একটি শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান ভারত থেকে ধেয়ে আসছে ঘন আকারে মেঘমালা, বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলার দিকে কিন্তু প্রবেশ করতেছে এবং রাতের দিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা হবে। বর্তমান পুতিয়া, রাজশাহী, মোহনপুর এবং নবাবগঞ্জ, তারপর এদিকে গুমস্তাপুর বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে গেছে এবং আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটুলা এবং পঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া আংশিক আকাশ মেঘলা এবং সিরাজগঞ্জ, এদিকে জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি সহ আকাশ মেঘলা। এবং রাতে আরও দেখুন, বিশেষ করে ঢাকা বিভাগ সহ দেশের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের উপর আকাশ মেঘলা হতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং রংপুর বিভাগের দু এক এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে গতকালের চেয়ে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আজ তেমন ঝড় বৃষ্টিপাত নেই। গতকাল কিন্তু ভালো বৃষ্টিপাত ছিল পশ্চিমবঙ্গের উপরে। তারপর কলকাতা থেকে শুরু করে হালদিয়া, হালদিবাড়ি, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট সহ সন্দ্বীপ, হাতিয়া, তারপর চট্টগ্রাম এবং চকরিয়া, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। অনেক এলাকায় এখানে দক্ষিণাঞ্চলে ভালো বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি রংপুর, তারপর রাজশাহী বা ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে। তবে আজকে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করলেও তেমন ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। আগামীকাল বুধবার 18 মার্চ বিশেষ করে বাংলার আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। ভোর সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কুমিল্লা আশেপাশে অঞ্চল জুড়ে, আমবাসা, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, তারপর এদিকে সিলেট বিভাগের উত্তর দিকের কয়েকটি এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর আকাশ পরিষ্কার থাকবে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এদিকে খুলনা, এখানে বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার 19 মার্চ নাগাদ আবার দেখুন বাংলার আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে গুয়াহাটি বা আশেপাশে অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যা সামান্য স্থানে। এরপরে শুক্রবার 20 মার্চ আরেকটি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যা কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের অঞ্চলগুলোর উপর, যেমনটা আমবাসার দিকে, খোয়াই, তারপর কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা, তারপর সিলেট, হাইলাকান্দি, এই সকল জেলাগুলোর উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, কলাপাড়া, এদিকে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কালবৈশাখী আঘাত আনতে পারে। এরপরে মূলত শনিবার 21 মার্চ কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের অধিকাংশ অঞ্চল জুড়ে। তখন কিন্তু বেশ কিছু এলাকায় মাদাম, কিশোরগঞ্জ, কাপাসিয়া এলাকায়, ময়মনসিংহ, তারপর বাগমারা, বিশনবাপুর সহ একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে। তখন আবারও দামবাদ, গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর এদিকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, শিলিগুড়ি, এখানে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের দিকেও কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলার অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, এদিকে আকাশ মেঘলা থাকবে। কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা, তারপর আগরতলা সহ এদিকে সকল এলাকায় আকাশ প্রায় দেখুন মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ঠিক রবিবার মূলত দেখুন শনিবার ও রবিবার আবারও শক্তিশালী কালবৈশাখী তৈরি হতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগের উপর দিয়ে, তারপর বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম দিকের জেলাগুলোর উপর। এরপরে রবিবার 22 মার্চ বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো, তারপর দিকে শিলচর বাজার, আমবাসা, কুমারঘাট এই অঞ্চলে, কামালগঞ্জ সহ সিলেট বিভাগের অনেক এলাকায় নতুন করে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আঘাত আনতে পারে। কোথাও কোথাও প্রচণ্ড গতিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা থাকবে।
তাই আগে থেকে সতর্কতা অলরেডি অবলম্বন করতে হবে। আর বর্তমান দেশের উপর চলমান দমকা ঝোড়ো হাওয়া প্রায় আগামীকাল থেকে ধীরে, ধীরে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা একটু বায়ুর ঝাপটা মুডটিকে আপনাদেরকে দেখাই, আপাতত আগামীকাল বুধবার 18 মার্চ থেকে দেশ থেকে দমকা ঝোড়ো হাওয়ার বাতাস কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নতুন কোনো আপডেটের পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।